আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2026 সালের গণন কোশ্চেনটি আমরা একটু লক্ষ্য করি। চলো, যে দৃশ্যকল্প একে কি ধরনের পরিবর্তন ঘটেছিল সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখন দৃশ্যকল্প একে সৈয়দ ইব্রাহিম খলিল সাহেব কিছু রড কিনছিল, সেই রডগুলো দীর্ঘদিন খোলা আকাশে রাখার কারণে রডের উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তাহলে দেখো গ নাম্বার আমরা লিখতে পারি দৃশ্যকল্প একে যে লোহার উপর বাদামি বর্ণের আস্তরণটি পড়েছিল, এটা হচ্ছে কি লোহায় মরিচা পড়া। আর লোহার মরিচা পড়া হচ্ছে একটা স্থায়ী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তুমি যদি লোহা অর্থাৎ আয়রনকে খোলা আকাশের নিচে রেখে দাও, তাহলে খোলা আকাশের নিচে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে এই আয়রন বিক্রিয়া করে সে ফেরিক অক্সাইড উৎপন্ন করবে। দেখো এটা যদি আমরা সমীকরণ আকারে সহ দেখাই, যে গ নাম্বার যে আয়রন খোলা আকাশে রাখার ফলে বাতাসে অক্সিজেন এবং জলীয় বাষ্প এর সাথে বিক্রিয়া করে প্রথমে সে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এটাকে আমরা একটু সমতায় করব। দেখো এখানে বিক্রিয়কে আয়রন আছে কয়টা, একটা উৎপাদে একটা আয়রন। বিক্রিয়কে অক্সিজেন কয়টা, তিনটা, উৎপাদেও তিনটা। হাইড্রোজেন দেখো বিক্রিয়কে তিনটা, উৎপাদে কয়টা, দুইটা। তার মানে এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে কত, 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়ে গেল। তার মানে এখানে আমাদের কত দেবো, 2 দিতে হবে। তাহলে 3 দুগুণা 6টা হাইড্রোজেন। এখন এখানে যেহেতু 2 দিলাম, তার মানে আয়রন, এখানে আয়রন কত দেবো, 2 দেবো। তারপরে দেখো এখানে এখন কয়টা হলো, অক্সিজেন এখানে হলো 6টা, আর এখানে কয়টা হয়েছে, 3 আর 2 5টা। তার মানে এখানে আমাদের যদি আমি 1.5 মোল দেই, অর্থাৎ 1.5 মোল অক্সিজেন, 1.5 মোল অক্সিজেন দিলে এখানে কি আমার বিক্রিয়াটি সমতায় হয়ে গেল। তাহলে 1.5 দুগুণা 3, 3 আর 3 কত, 6। এই যে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, এই 2 মোল ফেরিক হাইড্রোক্সাইড পরবর্তীতে আর্দ্র বিশ্লেষিত হয়ে ফেরিক অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে পরবর্তীতে ফেরিক অক্সাইড ইন্টু এন মোল পানি উৎপন্ন করবে। এটাই কি মরিচার সংকেত। এটাই সেই কি মরিচার সংকেত, যেখানে এন এর মান কি 1 2 3 4, 1 2 3 4 বসতে পারবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে শেষে লিখে দিবা, যেহেতু আমাদের যে আয়রন অর্থাৎ লোহার বৈশিষ্ট্য এবং মরিচার বৈশিষ্ট্য অর্থাৎ ধর্ম সম্পূর্ণ আলাদা, তার মানে এখানে কি ঘটছে, এখানে উদ্দীপকে দৃশ্যকল্প একে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আসি ঘ নং কোশ্চেনে। ঘ নংয়ে বলছে 1 এবং 2 বিক্রিয়কে উপস্থিত মৌলসমূহের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে, এটা আমাদের দেখাতে হবে। দেখো উদ্দীপকে 1 এবং 2 1 নং হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে এবং সালফার উৎপন্ন করছে, এবং 2 নং সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে এখানে জারণ বিজন অর্থাৎ জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটছে, এটা দেখাই। দেখো প্রথমে 1 নম্বরে H2S যোগ Cl2 বিক্রিয়া করে কত 2 HCl যোগ সালফার। এখানে দেখো সালফারের এখানে জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা -2। তাহলে এটা কত হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে হবে +2, কিন্তু যেহেতু জারণ সংখ্যা একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করতে হয়, তার মানে এখানে কত হবে +1। ক্লোরিন একক পরমাণু দ্বারা গঠিত পরমাণু, তার মানে এখানে কত হবে 0। ক্লোরিনের জারণ সংখ্যা কত, জারণ মান কত, 0। এবং এখানে দেখো ক্লোরিন কত -1, আর এখানে হাইড্রোজেনের কত +1, আর এখানে সালফারের কত, সালফারে 0, কারণ এটা মুক্ত মৌল। এখানে দেখো সালফারের ক্ষেত্রে জারণ মান কি হয়েছে, এখানে বৃদ্ধি পাইছে। দেখো -2 থেকে 0 হয়েছে, তার মানে জারণ মান যেহেতু বৃদ্ধি পাইছে, তার মানে এটা জারণ ঘটছে, জারণ মান বৃদ্ধি, তার মানে এটা কি জারণ, এটা জারণ। আর এখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে, ক্লোরিন 0 ছিল, হয়ে গেছে কত -1, তার মানে এখানে জারণ মান কি হ্রাস, এখানে জারণ মান কি, জারণ মান হ্রাস। আর জারণ মান হ্রাস পেলে সেখানে কি ঘটে, বিজারণ ঘটে, বিজারণ। বুঝতে পেরেছো? এটা তোমরা একটু ব্যাখ্যা করে লিখবা, যেখানে সালফার কি হয়েছে -2 থেকে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 0 হয়েছে, আর ক্লোরিন 0 থেকে হয়ে গেছে কত -1, অর্থাৎ এখানে জারণ মান হ্রাস পেয়েছে, বিজারণ ঘটছে। আর 2 নম্বরের ক্ষেত্রে দেখি আমরা,
2 নম্বর ক্ষেত্রে 2 মোল সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন, এখানে কত 2 মোল SO3 সালফার ডাইঅক্সাইড। এখানে একটু দেখো সালফারে এখানে অক্সিজেনের কত হবে, অক্সিজেন হবে হচ্ছে অক্সিজেনের জারণ মান কত -2, তাহলে এখানে অক্সিজেন যেহেতু 2টা আছে 2 2 কত 4 -4 আর এখানে তাহলে সালফারের কত হবে +4। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবা, জারণ মান সময় একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করতে হয়। তাহলে এখানে অক্সিজেন 2টা আছে, একটার জন্য কত হবে, 2টার জন্য -4, একটার জন্য কত -2, বুঝতে পেরেছো? আর অক্সিজেন যেহেতু কি একক পরমাণু দ্বারা গঠিত অণু, তার মানে এখানে কত হবে 0। আর সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো সালফার ট্রাইঅক্সাইডে কত 3টা, 3 গুণন হচ্ছে 2, 3 2 6 -6, এখানে কত +6। যেহেতু একটা পরমাণুর জন্য হিসাব করব তাহলে কত হবে -2। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা দেখি কোথায় জারণ হ্রাস বৃদ্ধি ঘটছে কিনা। সালফারের দেখো 4 থেকে এখানে কত হয়েছে 6, তার মানে এখানে কি জারণ মান বৃদ্ধি পেয়েছে সালফারের। এই বিক্রিয়ায় সালফারের জারণ মান কত বৃদ্ধি পেয়েছে, দেখো 2 থেকে +4 ছিল, হয়েছে কত +6, তার মানে 2 বৃদ্ধি পাইছে। তাহলে জারণ মান যেহেতু জারণ বৃদ্ধি, তাহলে এটা কি ঘটছে, এখানে কি ঘটছে, জারণ ঘটছে। আর এইখানে দেখো অক্সিজেনের ক্ষেত্রে 0 থেকে হয়েছে কত -2, তার মানে 0 ছিল হয়েছে -2, জারণ মান কি হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস যেহেতু পেয়েছে তার মানে এখানে জারণ হ্রাস। আর হ্রাস যখন ঘটে সেটা কি বলে, জারণ হ্রাস ঘটলে, জারণ সংখ্যা হ্রাস ঘটলে সেখানে হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে আমাকে যেহেতু প্রশ্নে বলছে যে 1 এবং 2 নং উপস্থিত মৌলসমূহের জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে, তো আসলেই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে জারণ সংখ্যার কি 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা বিক্রিয়াতে কি ঘটছে, জারণ সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি ঘটছে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকবে। আমাদের এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।